নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখতেই পাচ্ছ এইদিকে আমি কিন্তু চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে নিয়েছি, আর গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। চলো তাহলে পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কী করে বানালাম। আর প্রথমে এইদিকে আমি নিয়ে নিয়েছি ওই হাফ কিলোর মতন মিডিয়াম সাইজের, বড় বলাও চলে না, যাই হোক ও মিডিয়াম সাইজের আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। আর আগে কিন্তু একদম কেটে ছেটে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো এখন আমি ভালো করে এই লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি, প্রত্যেকটা যাতে লবণ হলুদ মেখে যায়। আর চিংড়ি মাছ না বেশি ভাজতে হয় না, খুব আলতো আঁচে হালকা করেই ভাজতে হয়। দেন আমার কড়াইও রেডি, গরম তেলও গরম হয়ে গেছে। আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি এক এক করে। এটা একটু বড় বলে আমি এদিকে 4-5টা করেই দিচ্ছিলাম। তোমরা চাইলে ওই অল্প অল্প করেও ভাজতে পারো। তো বন্ধুরা, চিংড়ি মাছের মালাইকারি খেতে তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চিংড়ি মাছ খেতে তো আমরা ভীষণ ভালোবাসি, আমার তো খুবই ভালো লাগে। আর মালাইকারি তো কী বলবো, অসাধারণ লাগে। তো এই দেখো আমি সব কিন্তু ভেজে একদম কমপ্লিট করে নিয়েছি। ভাজাটা আমার এখন কমপ্লিট মাছটা। তো চলো মশলা রেডি করার জন্য যে মশলাটা লাগবে সেটা আগে থেকে রেডি করে রেখেছি। কাজু, আমন্ড আর স্বাদ অনুসারে লঙ্কা, রসুন, আদা কুচি, পেঁয়াজ কুচি। তোমরা চাইলে এখানে টমেটো কুচি অ্যাড করতে পারো, তাতে গ্রেভিটা আরও বেশি হয়। আর এইদিকে নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার পাউডার, জিরের গুঁড়ো, দারচিনি, এলাচ আর কোকোনাট পাউডার। কোকোনাট পাউডার ছাড়া কিন্তু কখনোই মালাইকারি হয় না বন্ধুরা। তারপরে মশলাটাকেও রেডি করে ফেললাম আমি। আর তোমরা এই কোকোনাট পাউডার যে কোনো গ্রোসারি শপে পেয়ে যাবে। আর চাইলে তোমরা বাড়িতে নারকেলের দুধ দিয়েও তোমরা করতে পারো। যাই হোক, এদিকে আবার কড়াইতে যে তেলটা ছিল মাছ ভাজা, সেই তেলের মধ্যে আমি একটু ফোড়ন দিয়ে দিলাম, জিরে ফোড়ন। আর তারপরে আমি অ্যাড করে দিব মশলাটা। আর এই মশলাটাকে বেশ ভালো করে একটু কষিয়ে নিতে হবে। দেন আমি এইদিকে একটু বাটিতে গরম জল নিয়ে নিয়েছি, উষ্ণ গরম জল। আর মিল্ক পাউডারটাকে আমাকে এখন মিক্স করতে হবে, ভালো করে মিক্স করতে হবে। আর পরিমাণটা একদম সঠিক রাখতে হবে, যাতে বেশিও না হয় যাতে কমও না হয়। দেখো পুরো কিন্তু ভালো মতো ফেটিয়ে নিয়েছি। আর এই দিকে আবার বলতে বলতে দেখো মশলাটা কিন্তু পুরো কষে গেছে, আর যা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না, কি বলবো। কালারটা যে কি সুন্দর এসছে না, কি বলবো, তোমরাই নিজেরাই দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে। আর এইভাবে কিন্তু বারবার করে নেড়ে নিতে হবে, ঠিক আছে? তাহলে না কি হবে, ওই কড়াইয়ের তলাতে না মশলাটা লাগবে না। আর যদি লেগে যায় না, তাহলে ওই মালাইকারিটা না খেতে ভালো হবে না, পোড়া পোড়া গন্ধ হবে। তাই জন্য বারবার করে ওরকম করে নেড়ে নিতে হবে। আর আমি কিছুক্ষণ রেখে দিলাম, তারপর আমি অ্যাড করে দিব ফেটিয়ে রাখা নারকেলের দুধটা। চলো তাহলে অ্যাড করে দিই। এই আমি অ্যাডও করে দিলাম। এটাকে এখন ভালো মতো করে নেড়ে নিতে হবে। আর যেইটুকুন বাটিতে লেগেছিলো সেটুকুন একটু উষ্ণ গরম জল দিয়ে এখানে আমি অ্যাড করে দিয়েছি। আর বলতে বলতেই একদম পুরো মালাইকারিটা কিন্তু ফুটে রেডি হয়ে গেছে। এখন শুধু অ্যাড করতে হবে মাছগুলো, তাহলে হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি। এখন শুধু মালাইকারি রেডি। দেন আমি সব টপাটপ দিয়ে দিচ্ছিলাম মাছগুলো। দেখো, চলো সবগুলো অ্যাড করে দিই। তো বন্ধুরা, যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট করে করে রেখে দাও, যাতে তোমরা এরকম অনেক রকমের ভিডিও পাও। আর আজকের রেসিপিটা একটুও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দিও। তো বন্ধুরা, মালাইকারি কিন্তু পুরো রেডি, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখন শুধু নামানোর পালা। নামানোর আগে একটু জাস্ট আমি গরম মশলা অ্যাড করে দিলাম, আর হালকা হাতে একটু নেড়ে নিলাম। চলো তাহলে ঝটপট করে নামিয়ে ফেলি। আর এই দিকে কড়াই থেকে নামিয়ে থালার মধ্যে বেশ সুন্দর করে সাজিয়ে নিয়েছি এরকম করে। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।